দেখুন, আমরা যখন কোনো এনভায়রনমেন্টাল প্রবলেমের কার্যকারণ নির্ণয় করতে চাই, তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো এই বর্জ্যপাতের মৃত্যু এবং সংখ্যার দিক থেকে বৃদ্ধির পিছনে একইভাবে তারা পরিবর্তিত হয়, সেটি আমরা দেখে থাকি। আমরা বিগত আমরা যদি 2015 সাল থেকে 25 সাল, এই 10 বছরের তথ্য উপাত্ত দেখি, তাহলে যেখানে 2015 সালে আমাদের 150-এরও নিচে ছিল বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা, সেখানে 2020 সালে প্রায় দ্বিগুণ হয়ে এটি 350-এর কাছাকাছি চলে গেছে, এবং এর পরবর্তীতে এটি কখনোই আর 300-র নিচে নামছে না। এবং প্রতিদিনে হিসাব করলে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, এই মাসগুলোতে গড়ে প্রতিদিনে 3 জনের বেশি মানুষের মৃত্যুবরণ হচ্ছে। এবং আমরা যদি এই দিনগুলোর তাপমাত্রার পরিবর্তন, আর্দ্রতার পরিবর্তন এবং দূষণের পরিবর্তন লক্ষ্য করি, তাহলে আমরা দেখি যে গত 10 বছরে এর প্রত্যেকটি পরিবর্তিত হয়েছে এর আগের 10 বছরের তুলনায়। আমরা দেখতে পাচ্ছি যে আর্দ্রতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং ফিল লাইক টেম্পারেচারের বৃদ্ধি পেয়েছে বেশ বেশি। এর আগে হিট ওয়েভ গুলো আমরা লক্ষ্য করতাম যে তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন সেটি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি এবং ফিল লাইকে এটি 45 থেকে 47 ডিগ্রিতে গেছে। একইভাবে আর্দ্রতারও পরিবর্তন হয়েছে এবং দূষণের দিক থেকেও আমরা লক্ষ্য করেছি যে বায়ু দূষণ বিশেষ করে বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন তো অবশ্যই একটি কারণ আছে, কিন্তু সাথে সাথে এই পরিবর্তনগুলোর সাথে আমরা দেখছি ধনাত্মক একটি সম্পর্ক রয়েছে। এই দূষণগুলো যখন বাড়ে তখন বজ্রপাতের পরিমাণ এবং তার মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার দূষণগুলো যখন কম ছিল বা পরিবর্তিত হয়, যে বছরগুলোতে আমরা দেখি যে দূষণের মাত্রা কম বা আর্দ্রতার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, তখন আবার মৃত্যুহারও আমরা কম লক্ষ্য করেছি। যে কারণে বলা যায় যে আমরা নিজেরাই আমাদের পরিবেশগত পরিবর্তন সাধনের মাধ্যমে বজ্রপাত এবং এর মাধ্যমে এর প্রাণহানির পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। সাথে সাথে আরেকটি বিষয় হলো যে বড় বৃক্ষগুলো, মাদার বৃক্ষ, যেগুলো তাল গাছ, অন্যান্য বট গাছ বা মাথা উঁচু করে থাকা যে বৃক্ষগুলো, সেগুলো আগে হাওড় অঞ্চলে একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সেগুলো দেখা যেত, কিন্তু সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করেছি যে এই বৃক্ষের, মাতৃবৃক্ষের বা বড় বৃক্ষের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমেছে। ফলে স্বাভাবিক বজ্রপাতের স্বাভাবিক ধর্ম অনুযায়ী এটি উচ্চতম স্থানে আঘাত করে থাকে এবং অনেক জায়গায় এখন গাছ না থাকার কারণে মানুষের সেই 5.5 ফিট হাইটে ওই অঞ্চলের সবচেয়ে উঁচু হাইট হিসাবে পরিগণিত হচ্ছে, যে কারণে মানুষের শরীরের উপরে এটি পতিত হচ্ছে। সাথে সাথে বর্তমানে মোবাইল ফোনের টাওয়ার, অন্যান্য যান্ত্রিক ব্যবহারও এটি অন্যতম একটি কারণ হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে বাবা এবং সন্তান একাত্রে টমটমে থেকে নামার সাথে সাথে তাদের মোবাইল ফোনে বজ্রপাত হয়েছে এবং সেটি তাদের বৈদ্যুতিক সরঞ্জাম হিসাবে যে কাছাকাছি যে জিনিসটি ছিল সেটি মোবাইল ফোন, এবং সেটি বিস্ফোরিত হয়েছে এবং তারা হসপিটালে নেওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে। অর্থাৎ অনেক ডাইমেনশন এখন তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞান ভিত্তিক গবেষণা, যে পরিমাণ ডাইমেনশন তৈরি হয়েছে, সেই রকম প্রতিরোধ ব্যবস্থা আমরা তার সাথে তাল মিলিয়ে তৈরি করতে ব্যর্থ হয়েছি, এটাই তো আপনি বলতে চাচ্ছেন।